আর তখন আমি যে ওখান থেকে জুয়ানটে টাকা দিছিলাম, উনি যে টাকাগুলা মানুষের কাছ থেকে নিত আর খেউরির সাথে শেয়ার করতো না। খেউরিরে শেয়ার করতো না, কারণ যদি খেউরিরে শেয়ার করতো তখন জানিলেই তো মানুষে বুঝি লাগব যে অটোমেটিক মনে করো আমি দিছি 5 লক্ষ টাকা, আর একজনে দিছইন আমেরিকার একজন বই নাছইন, আমি এই মুহূর্তে উনার নামটা বলবো না, কারণ উনি এখন রিজওয়ানের সাথে কাজ করুন। উনি এখন মানে সাদা টিভির মাঝে কালারিং স্বপ্ন দেখেন, উনি রিজওয়ানতে সার সার কইয়া কথা কয়। আচ্ছা, আমি বলছি যে নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী এবং মিশনারি ধর্মের যে দালাল যারা আছে, এই যে কোরআনের নামে যারা প্রচার করছে, কোরআন বিকৃতি করছে, আল্লাহর বিধান বিকৃতি করছে, এদের মূল টার্গেট হলো মাদ্রাসা, আলেম এবং মসজিদ। এই তিনটা জিনিস হলো তাদের মূল টার্গেট। এরা এদের থেকে যদি জনগণকে বিচ্ছিন্ন করতে পারে, মাদ্রাসা থেকে, আলেম থেকে, মসজিদ থেকে বিচ্ছিন্ন করতে পারে, তাহলেই ওরা নিজেকে সাকসেস মনে করে। এবং এই মিশন দিয়ে আসলে মূলত হাদিস অস্বীকারী এবং এই যে কোরআন বিকৃতিকারীরা এটাই করে যাচ্ছে। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। সালামুন আলাইকুম উপস্থিত সবাই, আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি বলেন। আমরা যারা ছিলাম রিজওয়ানের সাথে, আমরা প্রথম ভাবতে আমরা এখন একটু অবাক লাগে। অনেক সময় আছে না একটা কথা বলে যে যখন মানুষের গড় থাকি সুর বারোই যায় তখন মানুষের বুদ্ধি হয়। আমরা কোনো চ্যানেলও যাইতাম পারতাম না, কোনো গ্রুপও যাইতাম পারতাম না, আমাদেরকে বাধা দিত রিজওয়ানে। যে তখন বুঝতাম না যে আমাদেরকে কেন বাধা দেওয়া হয়। তে আমি দুই একটা চ্যানেল একদিন দাওয়া একটা ওয়াইস বাংলাত গেছিলাম, আরো একটা চ্যানেলের মাঝে গিয়েছিলাম। তখন যে সময় আমরা রিজওয়ানে জানতে পারলো যে কইলো, ও আপনারা কেনে সেই গ্রুপ গুলার মাঝে যায়, ওরা তো আমার নাম নিয়ে আমার নাম বেচা ওরা বিউ বাড়ায়, আমার নাম বেচা পয়সা খায়, মানে কেনে আপনারা গিয়া বিউ বাড়াইয়া দিতা। মানে প্রথম প্রথম তো আসলে বাংলাদেশের মানে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাঝে যুক্ত হইছিলাম, আর আমি সর্বপ্রথম আসলে রিজওয়ানের লাইভের মাঝে গিয়ে আমি কথা কইছিলাম। আর এরপরে হোয়াটসঅ্যাপ গ্রুপে অটোমেটিক আমি কিভাবে যুক্ত হয়েছে আমি নিজে জানি না। এরপরে গতবার রমজান ছিল, রমজানের মাঝে একটা থাম্বনেইলের নিচে দিয়ে একটা লেখা দিছিল যে উনি কোরআনের ওয়েবসাইট রেডি করতে চাইলো, এরপরে কোরআনের অনুবাদ লিখিত আকারে বুক ছাপাইতে চাইলো, আর্টিকেল ছাপাইতে চাইলো, কেউ যদি সহযোগিতা করুন। এটা পাশাপাশি মানে হোয়াটসঅ্যাপ গ্রুপও দিছিল। তখন আমি এটা বলবো না যে উনি প্রথম যে নাম দুইটা বলছে সবাইরই কিন্তু বলছে। এটা যদি আপনারা দেখুন, যদি গত বছর রমজানে এই পোস্টটা কিন্তু দিছিল, আমার কাছেও আছে স্ক্রিনশট। একটু আমি দুইটা ফোন তো ইউজ করি, একটা ফোনের মাঝে আছে, আপনারা আমি এভিডেন্স দিতাম পারবো। এরপরে যখন আমি ভাবলাম যে এইগুলা শোনার পরে উনি মানে তাজকিয়া নফস নামে, আপনারা তো জানদাই, উনি কোরআনের অনুবাদ লেখা শুরু করলো উইদাউট আরবিক। যখন আমরা বললাম যে ঠিক আছে, আমরা তো অনেক জায়গার মাঝে কয়েকটা সূরা লেখার পরে আমি একদম গ্রুপের মাঝে বললাম যে রিজওয়ান ভাই, না উনারে বাই বলি না, উনি আমার নজরে একটা বাটপার, এই বাটপারে বাই ডাকলেও মানে আমার কিরকম লাগে, আমার কথাটা উইথড্র করলাম। ইটা ধরনের মানুষের বাই মুখের মাঝে ডাকলে মানে আমার নিজের যে আরো বালা বালা বাইগুলা নাচইন ওদের অপমান হবে, কারণ ও তো নাস্তিকের চেয়েও আরো নাফরমান, এই যে বিশেষ করে রিজওয়ান। আর তখন আমি যে ওখান থেকে জুয়ানটে টাকা দিছিলাম, উনি যে টাকাগুলা মানুষের কাছ থেকে নিত আর খেউরির সাথে শেয়ার করতো না। খেউরিরে শেয়ার করতো না, কারণ যদি খেউরিরে শেয়ার করতো তখন জানিলেই তো মানুষে বুঝি লাগবো যে অটোমেটিক মনে করো আমি দিছি 5 লক্ষ টাকা, আর একজনে দিছইন আমেরিকার একজন বই নাছইন, আমি এই মুহূর্তে উনার নামটা বলবো না, কারণ উনি এখন রিজওয়ানের সাথে কাজ করুন। উনি এখন মানে সাদা টিভির মাঝে কালারিং স্বপ্ন দেখেন, উনি রিজওয়ানতে সার সার কইয়া কথা কয়। আমি উনার মাধ্যমে একটা মেসেজ দিছিলাম যে আপনি যেহেতু রিজওয়ানের এত প্রশংসা করুন, আর রিজওয়ানে আপনার কাছ থেকেও পয়সা নিছে, ঠিক আছে আপনারটা আপনি দিছইন, আমার যায় আসে না। আমি তো তখন বুঝছিলাম যে কইছিল যে কোরআনের অনুবাদ লেখতো। এখন দেখলাম যে যে মানুষে কয় যে কোরআনের অনুবাদ লিখতে গিয়া কয় গরম বাবা কইব, এরপরে সূরা কাউসারের অনুবাদটারে অন্য লেখান লিখবো, এরপরে এই যে দাব্বা তুলার নিয়ে একটা আয়াত রে কইছে যে এটা ফালতু আয়াত। আমি তখন চিন্তা করলাম, ও মা উনি তো কোনো আরবি জানে না। এই যে মনে করো পাকিস্তানের একজন বাবা এবং মেয়ে আছে, তারা একটা তারা কোরআনের অনুবাদ লিখছে, আরো অনেক মানুষ। আর বিশেষ করে আমাদের যে সিস্টার এলি একজন বোন,
আপনারা যদি মনে করেন আমি এই চ্যানেলের মাধ্যমে প্রশংসা করবো, আমি জানি না উনারে, আমি জানি উনি বাংলাদেশের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমার পরিচয় হয়েছিল। উনারে রাইতে 3টে 4টে 2টে মানে সম্পূর্ণ অনুবাদ কিন্তু সিস্টার এলির দ্বারা একটা করছে। নিজের কোনো আরবি জ্ঞান নাই, আরবির মানে কি বুঝে না, এই 21 টিভির মাঝে কণ্ঠ মিলাইবো, এই টিকটক করব। এটা একটা লফার বই না, এটা কি বলে, এই যে লাওয়ারিশ বলে, লাওয়ারিশ। উনি আমার নজরে, আপনারা মাইন্ড করুন না জানো যদি আমার এই শব্দগুলো আপনার চ্যানেলের কোনো ক্ষতি হয়, আমি চাই না আমার কথার কারণে মানে কোনো কপিরাইট আইতো অথবা কোনো বার্ড রেপিটিশন আইতো। সো আমি পয়সা দেওয়ার পরেও যখন দেখলাম না, আপনি শিফা, আপনি আপনার মনের মতন কথা বলেন, আপনার সত্য যা আছে সবকিছু প্রকাশ করেন, আমাদের কোনো আপত্তি নেই, আপনি বলতে থাকেন। আচ্ছা, তাহলে তো যে সময় টাকা দিলাম, এখন টাকা দেওয়ার পরেও আমি 3বারে টাকা দিছি। আমি গতকালকেও একটা চ্যানেলে গেছিলাম, এই যে আমাদের সুয়েল ভাই আসুন, সুয়েল ভাইয়ের কাছে এভিডেন্স দিছি। এরপরে যে আমাদের নেওয়াজ ভাই আসুন, উনার কাছে এভিডেন্স দিছি। অথবা লাস্ট ইয়ার আমরারে মানে আমারে যা অপদস্থ করছে ভাই, আমি কি কইমু, আমার আত্মীয় স্বজনের কারণে আমি এখন লাইভের মাঝে যাই না, কারণ আমি আর চাই না এক রিজুয়ানের কারণে। এই যে একটা কথা বলে না যে একজনে চুরি করলে 10 জনে পায়, একবারে পাপ করলে 10 জনে পায়। আমি এখন মানে নিজে নিজে আমার কলঙ্ক আমি উপকারও করলাম, আবার গাঢ় লাত খাইলাম। আমারে নিয়া সিস্টার এলিরে নিয়া সজীব ভাইরে নিয়া যে বাজে ভাবে ভিডিও গুলা বানাইছিল, আপনারা হয়তো দেখছেন, কেউ দেখছেন না। আমার প্রশ্ন হইলো যে বাংলাদেশের যে এতগুলা চ্যানেল আর আমার যে এতগুলা ভাই বোন, আই ডোন্ট মাইন্ড ইনে সে হাদিস মানুন আর সে কোরআন মানুন, এটা যার তার একান্ত ব্যক্তিগত বিষয়। আমি এটারে নিয়ে কেউ বাড়াবাড়ি করি না, কারণ দিন শেষে মনে করো আমি যদি হাদিস মানি কোরআন মানি না, এটার দায়ভার কিন্তু আমি উঠাইবো, আমার জবাব কিন্তু খেউরে দেওয়া লাগতো না। আর যারা মনে করো হাদিস মানে কোরআন মানে না, এটাও তাদের ব্যাপার, কারণ তাদের দায়ভারের লাগে আল্লাহ আমারে প্রশ্ন করতাম না, আর আমি এটার লাগি কোনো জবাবদাহি হইতাম না। সো এনিওয়ে এই প্রসঙ্গে আমি না যাই। তখন দেখলাম যে একজন মানুষে এই মানে ঝগড়াটা আমার সাথে ছিল না, ছিল আমার একটা বুনডে নিয়া, এমন ভাবে অপমান করলো, উনারে ডাইনি কইলো, উনারে জাদুকুরনি কইলো, উনারে অশ্লীল ভাষায় এই যে সূরা নূরের আয়াতগুলা বাইলট করলো। এমন ভাবে উনারে 2জন মানুষের গ্রুপ থাকি মানে রিমুভ হইয়া তখন এই 2 ভাই বোনের কথা মানে আমাদের আর অন্য ভাই বোনদের সামনে বাজে ভাবে একটা পোস্ট করছে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাঝে। আমি যখন দেখলাম যে একজন কুরানিস্ট মানুষ হইয়া 2জন ভাই বোন রে গ্রুপ থাকি রিমুভ হইয়া, এখন আপনারা যদি আমারে কোনো কিছু খারাপ হইতা চান আমার সামনে না কইবা, এখন আপনারা আমারে গ্রুপ থাকি ব্যান্ড হইয়া যে এটা যে বলে যে আদালতের মাঝে আসামি ছাড়া আদালত, তখন ওই চিন্তা করলাম যে আসামি ছাড়া আদালতের মাঝে মানে বিচারকে কিভাবে বিচার করে, কোনো এভিডেন্স নাই, কোনো সাক্ষী নাই। তখন ওই আমি গ্রুপের মাঝে ঢুকলাম, আর এই রিজওয়ান বাটপারের সাথে আমি কথা কইলাম। তখন প্রায় বাংলাদেশের রাত 3টা কি 4টা বাজে, আরো অনেকজন ভাই এই নছিলা, তার মাঝে একজন ভাই ছিল এহসান ভাই নামের একজন ভাই ছিল, উনি থাকেন আমেরিকা। আর কানাডা থেকে ছিল বুরহান ভাই, আরো কয়েকজন ভাই ছিল, একজন ছিল আমিনুর ভাই, আর একজন ছিল কুয়েত থেকে একজন ভাই ছিল, উনার নাম হইলো, নামটা এই মুহূর্তে আমার মন থাকি মনের মাঝে নাই, আমি পরে বলবো ইনশাল্লাহ। কয়েকগুলা প্রায় আমরা 20 থেকে 22 জন মানুষ, আমি প্রায় 1 ঘন্টার সময় আমি রিজওয়ানের সাথে কথা কইলাম। কথা কওয়ার পরে কইলাম যে আপনি 2জন মানুষে গ্রুপ থেকে রিমুভ কইরা এখন আপনি যা তা আপনার তারার কথা কইরা, এটা তো আসলে আপনি যে সূরা হুমাজা এটারে লঙ্ঘন করা, এটা যদি ওরা কোনো ভুল কইরা থাকে এটা আমরা সংশোধন করবো। তাহলে আপনি কিভাবে এভাবে একটা মানে বাজে ভাবে একটা আর্টিকেলের মতো লম্বা কইরা একটা কিতাব লেখছেন যে ওদের সাথে আমরা কোনো যোগাযোগ করব না, ওরা এই ধরনের এইগুলো কাজ করছে। তখন যখন বললাম যে আপনার কাছে এভিডেন্স কি, তখন আমারে কইলো ও মা, আমার চ্যানেলের মাঝে এই একজন সিস্টার যাইতো, তখন বারবারই কইতো উনি অসুস্থ। এখন দেখি এই সজীব ভাইয়ের একটা চ্যানেল দুর্দৃশ্য, এখন দেখি সেখানে যায়, সেখানে গিয়ে কথা কয় এখন কি উনি অসুস্থ নাই। তখন আমি প্রশ্ন করলাম
যে আপনার চ্যানেলও গেছে না উনি অসুস্থ, এখন হয়তো উনি সুস্থ হইছে, উনি গেছে, উনি কিন্তু যাবার ইচ্ছা ছিল না, উনারে কিন্তু আমি অনেক রিকোয়েস্ট করে আমি নিছিলাম, উনার তো কোনো দোষ নাই। এই যে এখন মনে করো আমি আপনারা চ্যানেলও আইসি, আপনারা আমারে লিঙ্ক দিছেন, এখন যদি আমি অন্য চ্যানেলে যাই তে আপনারা খেয়ে আমারে বাধা দিতে, আমার মনের বাসা, আমার একটা বাক স্বাধীনতা আছে, আমার এখানে আপনি বাধা দিবা। সবটা মিলাইয়া দেখলাম যে ও মা উনি একদিন করে নাস্তিকের একটা চ্যানেলের মাঝে গেল, গিয়া কি সুন্দর করি মায়াবী কণ্ঠে আসিফ রে ভাই, ভাই আমি তো আপনারে ফলো করি, আমি তো আপনার একজন বড় ফান, আপনি কি আমারে প্রশ্ন করবা না আমি কেন আপনারে এত ভালোবাসি? ও মা, উনি কোরআনের অনুবাদ লেখে, উনি নাস্তিকের সাথে ভালোবাসা করে, তখন ভাই আমার মাথায় আর কাজ করলো না। এই প্রসঙ্গটা অনেক লম্বা, আমি একটু 1 বছর আগের ঘটনা তো সবগুলা কথা মনে নাই, এরপরে অসত্য কোনো সময় চাপা থাকে না। আপনারা চাইলে এই যে আমাদের দুর্দৃশ্য চ্যানেলের মাঝে প্রায় আমরা অনেকটা লাইভ করছি, যে তো টেক্সট মোবাইলের মাঝে সম্পূর্ণ এভিডেন্স আমি, সজীব ভাই, সিস্টার এলি, অথবা আমরা আরো যারা যারার লগে মানে অশ্লীল ভাষার কথাগুলা কইছে সম্পূর্ণ জিনিস কিন্তু আমরা দেখাইছি। এরপরে আমার কাছে আরো বেশি খারাপ লাগলো যে আমি যতই খারাপ হই না কেন, আমার একজন বোন যতই খারাপ হয় না কেন, দিন শেষে মনে করুক আমরা হইলাম নাস। আমরা আল্লাহ আমরা কোরআনের মাঝে কইছেন ইয়া ইউহান নাস, ইনসান, যে একটা মানবতা একটা জিনিস আছে না, একজন কোরআনিস্ট মানুষ হয়ে উনি আমার মুখের মাঝে দাড়ি লাগাইয়া আমারে যে বাজে বকছে, আরো একজন বইরে যে বাজে বকছে যে উনায় নাকি ডাইনি, উনি নাকি মানুষের জাদু করে, এই মানুষরে কইছে যে আমি নাকি উনার মা, মানে কি বলবো ভাই, মানে এত জঘন্য, এত জঘন্য, মানে আমাদের দেশের মনে হয় কোনো রাখাল ছেলে এই ধরনের বক্তৃতা জানে না ভাই। আমরা সিলেটি মানুষ এত শিক্ষিত নাই, কিন্তু ভাই আমরা কিন্তু এত মূর্খও নাই, মানে এত কি খারাপ, এবং কিভাবে আমি রিজওয়ানের কথা আপনারা বলবো, আমার বলার ভাষা নাই ভাই, বলার ভাষা নাই, আর আসলে মুখটারে আর খারাপ করতাম চাই না। এক কথায় শুধু আমি আপনার চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমার কথাগুলা শুনছেন, এই যে রিজওয়ান, মনে করো আমরা যে কোরআনের মাঝে ফাইনানি ফেরাউনও কিন্তু মনে করো অত বড় মানে ডেঞ্জারাস একজন মানুষ ছিল না, যে রিজওয়ান একজন ইন্টারন্যাশনাল মানে ক্রিমিনাল, তারে যদি আমি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল বলি তাও কম হবে ভাই। উনি আমার কাছে পরে মনে হয়েছে যে উনি হইল নাস্তিকের একটা এজেন্ডা, উনি মানুষের কাছ থেকে এই যে আজকাল অনলাইনের মাঝে তো অনেক কিছুই মিলে, আপনারা যদি চাইন যে আমিও এখন কপি পাইলট থাকি অথবা চ্যাট জিপিটি থাকি ঘন্টার পর ঘন্টা আমি আলোচনা করতাম পারবো, দেখা একজন মানুষের স্বাভাবিক আমার বক্তৃতা যদি শুনে বুঝতেই পারবো যে না জানি যে আমি আসলে কোরআনের স্কলার। আসলে এটা কোরআনের স্কলার বলার কিচ্ছু নেই, কোরআন শব্দর মানেই কি জানে না। যে মানুষে কইব কোরআনের আয়াত ফালতু আয়াত, যে মানুষে কইব যে মানুষে কইব যে মানে কোরআনের মাঝে এই ধরনের ভুল আছে সেই ধরনের ভুল আছে, মানলাম ভুল আছে, তাহলে তুমিও তো সেই ভুল কররা, যে এই যে সূরা নূরের মাঝে আয়াত আছে না, যে একজন মানুষের যদি তুমি একটা এক্সাম লাগাও তোমার কাছে সাক্ষী থাকতে হইব, তো তুমি তোমার কাছে কোনো সাক্ষী নাই, তুমি 2জন মানুষের রিমুভ হইয়া দিলাই তোমার গ্রুপ থাকি, ইয়ার পরে তুমি তারারে বাজে ভাবে তারারে কিতা করলাই, একটা কলঙ্ক তারারে দিলাই, তোমার কি কোনো মা বোন নাই? এটা তো আসলে সেই বোনটারে দিছে না রিজওয়ানে, আসলে রিজওয়ানের মারে দিছে, রিজওয়ানের বউরে দিছে, রিজওয়ানের বোনরে দিছে, রিজওয়ানের মেয়েরে দিছে। রিজওয়ানও কোনো না কোনো মায়ের সন্তান, সে অন্যর মা বোনরে নিয়ে খেলা করছে। আসলে সত্যি প্রকারের হইল যদি সে ইসলাম বুঝতো তাহলে কোনো মা বোনরে নিয়ে এই ধরনের খেলা খেলতো না। আমি পরে চিন্তা করলাম যে আসলে ইগু তো আসলে মানুষ না, ইগু মানুষ নামের কলঙ্ক। এই যে বলে না কিছু মানুষ আছে ও মানুষ না, দেখতে মানুষের মতো, কিন্তু আসলে এ পশুর চেয়েও জঘন্য, তেরি জুয়ান হইলো পশুর চেয়েও জঘন্য। যে এই যে কোরআনের আর একটা আয়াত আছে না, যে পৃষ্ঠপোষককারী গাদার মতো, তেরি জুয়ান পৃষ্ঠপোষককারী গাদার চেয়েও আরো বড় বাদ। উনি কোরআনকে বিজনেস বানাইছে, এই মানুষরে বুলাইয়া বালাইয়া সুন্দর গলাই দিয়া মানে আইর সাহায্য কণ্ঠরে সুন্দর করে কথা কইয়া বুঝে না জানে যে কোরআনের কত বড় স্কলার। আসলে কোরআনের কোন স্কলার বলার কিচ্ছুই নাই, মানে বালা আরবি পড়তে পারে না, ডজন মাটার আরবিও যদি পড়তে পারে না, তার কাছে আসলে কোনো জ্ঞান নাই। তো উনি মানে এই যে নাস্তিক আসিফিতাই যে মোলাখান একটা চ্যানেলের মাধ্যমে
পয়সা রুজি করে টেকা অর্জন করে, সেও এইভাবে খালি আসিফ নজরুলের হইলো এভিডেন্স হইলো যে নবী রাসূলের বিরুদ্ধে কথা কয়, আর রিজওয়ানে কুরআনটা বানাইছে হাতিয়ার। উনি জানে যে আল্লাহ কইছেন কুরআনটা স্বল্প মূল্যে আমরা আসিফ বিক্রয় করতাম নজরুল না। না, আসিফ নজরুল না, আসিফ মহিউদ্দিন। সরি, আসিফ আসিফ মহিউদ্দিন, আমি মহিউদ্দিন ভুলিলাই। জি, বাঙ্গন আসছে। তার কথা যদি আমি বলি ভাই, এখন 1 বছর সময় টাইম খাটাইছি, এখন কি 1 ঘন্টায় আর 2 ঘন্টায় আমি বলে শেষ করতাম পারমু? আমার শুধু একটা ইচ্ছা, রিজওয়ানটা আইনের আওতায় আনা হোক। আমাদের কাছে অনেক এভিডেন্স আছে। বাংলাদেশের মাঝে যত গ্রুপ আছে, সব গ্রুপ সকলতেরে, সব ইউটিউব চ্যানেল সকলতেরে আমি আহ্বান করি, এই রিজওয়ান নামের ডাইনির হাত থাকি, এই জাদুকরের হাত থাকি আমরা সবাই কিভাবে আমরা বাঁচতাম। এতে আমার কাছে যত এভিডেন্স আছে, আপনারারে আমি যত ধরনের সহযোগিতা লাগে আমি আমার পক্ষ থেকে ইনশাল্লাহ সহযোগিতা করবো। আর আপনারা এই রিজওয়ানের কপ্পল থাকি, উনি উনি হইল একজন ইন্টারন্যাশনাল বাটপার, ইন্টারন্যাশনাল একজন ক্রিমিনাল। শিবাপু, উনার কাছ থেকে শিবাপু, জি আপনার থেকে কত টাকা নিছে এবং কি বইলা নিছে এবং সেই কাজ করছে কিনা যদি এইটা একটু বলতেন। না জি। না, কোনো কাজ করছে না তো। আমি যে বারবার আপনারা কইলাম, এটা তো আমারে দুঃখ দিছে। 1 নম্বর দুঃখের শিকার তো আমি হইছি, আর শুধু আমি নাই, অনেক মানুষ দুঃখের শিকার হইছে।